ডালাসে এ কেমন ফ্রান্স, স্পেনের সামনে বিবর্ণ দিদিয়ের দেশামের দল। একপাক্ষিক লড়াইয়ে টানা তৃতীয়বারের মতো ফাইনালে ওঠা হলো না ফরাসিদের। ভয়ঙ্কর হতাশাজনক, তবে এই দল নিয়ে গর্বিত। আমরা একটা গোলও করতে পারিনি। হতাশাজনক, তবে এটাই বাস্তবতা। দুঃখজনক, তবে আমি মনে করি এটাই প্রত্যাশিত। স্পেন ভালো খেলেছে, ফ্রান্স দলগত পারফরম্যান্সের তুলনায় ব্যক্তি নির্ভর খেলেছে। মুদ্রার উল্টো চিত্র লা রোহা শিবিরে। মাদ্রিদ থেকে ঢাকা স্পেন সমর্থকদের বাঁধ ভাঙা উল্লাস। সেমির সমীকরণ এতটাও সহজভাবে উতরানো সম্ভব হবে ভাবেনি তারাও। বিশ্বাসটুকু রাখতে পারে যে স্পেন এবার আমাদেরকে সেই প্রত্যাশিত কাপটি আমাদেরকে এনে দেবে। ম্যাচটা অনেক ভালো খেলছে। ফ্রান্সের সাথে জিতাটা কিন্তু অনেক খুব টাফ ব্যাপার ছিল। ফ্রান্সকে হারিয়ে রোববারের ফাইনালে স্পেন ভক্তদের চাওয়া আর্জেন্টিনা। ইংল্যান্ডের তুলনায় লাতিন ফুটবল ঠেকানো সহজ হবে, এমনটাই দাবি 2010 চ্যাম্পিয়নদের। আর্জেন্টিনাকে চাই, কারণ আর্জেন্টিনা হলে খেলার মজাটা একটু বেশি হবে। ফ্রান্সের অ্যাটাকিং, ফ্রান্সের ডিফেন্স অসাধারণ ছিল। তাদের মতো শক্তিশালী টিমকে আমরা হারাইয়া ফাইনালে চলে আসছে, এটা তো বলে বোঝানোর মতো না। ঢাকার বড় পর্দার সামনে এদিন চোখে পড়ার মতো উপস্থিতি ছিল আর্জেন্টাইন ভক্তদেরও। 2022-এর পুনরাবৃত্তি না হওয়ায় আপাতত খুশি। প্রত্যাশা ইংলিশ বধের পর আবারও শিরোপা ধরে রাখবে আলবিসেলেস্তে। যদি সেমিফাইনালে যদি হয়ে যায়, জিতে যায়, তাহলে ফাইনালে চ্যাম্পিয়ন হওয়াটা খুব হার্ড হবে না। লামিনীর দল কিভাবে হারার লাগে না করার লাগে ওটা আমরা সম্পূর্ণ আমাদের মেসির পাঁচ জাদুতেই দেখবেন। মাঠে গড়ানোর কথা থাকলেও মাঠে গড়ায়নি এবারের ফিনালিজিমা। তাতে ইউরোপ নাকি দক্ষিণ আমেরিকা, সে প্রশ্নের উত্তর পায়নি ফুটবল প্রেমীরা। আটলান্টায় থ্রি লায়ন্সদের হারালে অপূর্ণ সে আক্ষেপ মিটবে। দেখা যাবে দুই মহাদেশীয় দ্বৈরথের। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা।